40 জন ভারতবাসীকে, তার মধ্যে 25 জন হিন্দুকে ধর্ম জিজ্ঞেস করে করে তাদেরকে গুলি করা হয়েছে। আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ থেকে 3 জন মানুষকে খুন করা হয়েছে সেই কাশ্মীরের পেহেলগাঁওতে। এবং তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার, আমরা কিছু স্টেপ নিয়েছি। আমাদের যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যে সিন্ধু নদী থেকে জল দেওয়া হয় পাকিস্তানকে, সেই জল বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন যে কনসুলেট এম্বাসি আছে, সেখানে যে অফিসার্স থাকে সেই সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, 50 থেকে 30 জন করে দেওয়া হয়েছে। এবং সব রকমের ভিসা, টুরিস্ট ভিসা, পিলগ্রিম ভিসা, মেডিকেল ভিসা, ফিল্ম ভিসা, সবকিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছে এক্সেপ্ট লং টার্ম ভিসা অ্যান্ড ডিপ্লোম্যাটিক ভিসা। এবং কেন্দ্র সরকারের যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি প্রতিটা রাজ্যে, বিজেপি শাসিত এবং অবিজেপি শাসিত রাজ্যে যাবার পর প্রতিটি সরকার তারা তল্লাশি করে এই পাকিস্তানি নাগরিক যারা বৈধ ডকুমেন্ট বা অবৈধ ডকুমেন্ট নিয়ে রয়েছে, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, ধরা হচ্ছে এবং তাদের পাকিস্তানে ডিপোর্ট করা হচ্ছে। কিন্তু অবাক যে আমাদের রাজ্যে আমাদের এই তৃণমূলের সরকার, আমাদের এই মুখ্যমন্ত্রী, আমাদের এই মমতা ব্যানার্জি পুলিশ, তার তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আপনারা দেখতে পেলেন গতকাল হুগলিতে একজন পাকিস্তান মহিলাকে ধরা হয়েছে, যে 30 বছর ধরে সেখানে রয়েছে। তিনি পাকিস্তানের নাগরিক, এখানে বিয়ে হয়ে ছেলে মেয়ে নিয়ে 30 বছর ধরে তিনি এখানে রয়েছেন। এবং আজকে এই মমতা ব্যানার্জি সরকার, আপনারা জানেন যে কিভাবে তুষ্টিকরণের রাজনীতি করছেন। কয়েকদিন আগে মুর্শিদাবাদ মোথাবাড়িতে আমাদের হিন্দু ভাইদের, সনাতনী হিন্দু ভাইদের, বোনেদের ওপর অত্যাচার হয়েছে। এবং 8 তারিখে অত্যাচার হওয়ার পর আজকে এতদিন বাদে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গেছেন এবং সেখানে গিয়ে উনি বলছেন সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং দাঁড়ে দাঁড়ে মমতা ব্যানার্জি পুলিশ গিয়ে পোস্টার চালাচ্ছে, বলা হচ্ছে আপনাদের কোনো অসুবিধা হলে পুলিশকে জানাবে। কিন্তু আমার প্রশ্ন, যেদিনকে দাঙ্গা লেগেছিল, এটা দাঙ্গা নয়, এটা এথনিক ক্লেন্সিং, এটা হিন্দু জেনোসাইড। মমতা ব্যানার্জি, আপনি পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ করতে চান এবং সেই জন্য মুর্শিদাবাদে যখন সেদিনকে হিন্দুদের বাড়ি ঘর মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন আপনার পুলিশ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছিল। আমাদের হরগোবিন্দ দাস, আমাদের চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়েছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম যে তার পরিবার যারা বিধাননগরে, সল্টে কলকাতার বিধাননগরে আশ্রয় নিয়েছে, সেই মমতা ব্যানার্জির পুলিশ সেখানে পুলিশ পাঠিয়ে জবরদস্তি করে আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে অ্যাবডাক্ট করে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা লড়াই দিয়ে আটকে দিয়েছে। আজকে এই পশ্চিমবঙ্গে যেভাবে পাকিস্তানিদের আড়াল করা হচ্ছে, যেভাবে পিএফআই এজেন্ট, আরএসআই এজেন্ট, আনসারুল বাংলা, আমাদের শাহাদ আলী, আমাদের জাভেদ মুন্সি, আজকে টেররিস্টরা আজকে পশ্চিমবঙ্গে তারা আজকে আস্তানা গেড়েছে এবং তাদের মাথার উপর আশীর্বাদ রয়েছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, আপনি বলেন আপনি দেশ বিরোধী নন। আপনি আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি কি দেশ বিরোধী, আমি কি দেশ বিরোধী, আমি মোদিজিকে চিঠি লিখব। হ্যাঁ, আপনি দেশ বিরোধী, আপনি দেশ বিরোধী। মমতা ব্যানার্জি, আপনি প্রশ্ন তোলেন
পুলওয়ামা বালাকোট হওয়ার পর আপনি কংগ্রেস, রাহুল গান্ধী আর কংগ্রেসের মতো প্রশ্ন তোলেন, সত্যি কি বালাকোট পুলওয়ামা হয়েছে? আপনি টেররিস্টদের পক্ষে দাঁড়ান যখন বাটলা হাউসের আক্রমণ হয়, যখন বিএসএফ এর উপর পাথর ছোড়া হয়, আপনি বিএসএফ এর সাথে দাঁড়ান না, আপনি জঙ্গিদের সাথে দাঁড়ান। আর তৃণমূলের জনপ্রতিনিধিরা আজকে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে দিচ্ছে। আমাদের আসানসোলও তো আমি শুনলাম আসানসোলের বিভিন্ন জায়গায় ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। আপনি যার সার্টিফিকেট, আপনাকে কোনো সার্টিফিকেট আপনার কাছে নেই, কিন্তু যার সার্টিফিকেট আপনি কিছু টাকা দেবেন, আপনার কিছু টাকার দৌলতে ঘুষ নিয়ে সেখানে জাল সার্টিফিকেট তৈরি করে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ, হিন্দু হোক, রাষ্ট্রবাদী মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমাদের কারোর সুরক্ষা নেই। কারণ আজকে এই পশ্চিমবঙ্গ জঙ্গিদের হাতে চলে গেছে। আজকে জঙ্গি, আজকে আনসারুল বাংলা, আজকে আইসিস, আজকে আল কায়দারা, তারা আজকে মমতা ব্যানার্জিকে নিয়ে পুতুল নাচের মতো তারা এই রাজ্যকে চালাচ্ছে। তাই আজকে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকের দিনে জেলা শাসকের কাছে আমরা ডেপুটেশন জমা দিচ্ছি যে আমাদের হোম মিনিস্ট্রি যে ডেট বলে দিয়েছেন, ম্যাক্সিমাম 1 মে অলরেডি ডেট পেরিয়ে গেছে, তার মধ্যে যদি পাকিস্তানি নাগরিক যাদের কাছে পেপার আছে, ডকুমেন্ট আছে, বা যাদের কাছে ডকুমেন্ট নেই, যারা ইল্লিগালি এখনো আমাদের এই রাজ্যে রয়েছে, তাদেরকে খুঁজে বের করুন, আইডেন্টিফাই করুন আর তাদেরকে ডিপোর্ট করুন পাকিস্তান। আর যদি না করেন তাহলে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক, আমরা এই কাজটা করব। চোখ কান খোলা রাখুন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো সাসপিশিয়াস মুভমেন্ট দেখেন, যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিরা যাদের মুভমেন্ট সাসপিশিয়াস, আগে কখনো দেখেননি, কদিন হলো তারা এসেছে বা কয়েক মাস হলো তারা রয়েছে, তাদের মুভমেন্টের ব্যাপারে আমাদেরকে জানান, আমরা প্রশাসনকে জানাবো। কিন্তু পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বাঙালি হিন্দুদের হাতে দিয়ে গেছেন, একমাত্র হোমল্যান্ড, একমাত্র বাঙালি হিন্দুদের বাসস্থান, সেই পশ্চিমবঙ্গকে কিন্তু আমরা জঙ্গিদের হাতে তুলে দেব না, আলবাত তুলে দেব না। 1946 দ্য গ্রেট ক্যালকাটা কিলিং মনে আছে তো, যেখানে হাজার হাজার হিন্দু মহিলা পুরুষ তাদেরকে মারা হয়েছিল, যেখানে মহিলাদেরকে উলঙ্গ করে, হিন্দু মহিলাদের উলঙ্গ করে আজকে ক্যালকাটা মেডিকেল কলেজে যে জানলা, যেখানে শিক আছে জানলায়, সেই শিকের মধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছিল। মাংসের দোকানে হিন্দু ভাইদের বোনেদের দেহ টাঙিয়ে দিয়ে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছিল। সেদিনকে হিন্দুরা বেঁচেছিল, বাঁচতে পেরেছিল, কারণ সেখানে গোপাল পাঠা ছিলেন বলে। আজকে আমাদেরও প্রত্যেকটি মানুষ, পশ্চিমবঙ্গের মানুষকে এক একজন গোপাল পাঠা হতে হবে। আজকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং মমতা ব্যানার্জি যে ধরনের তুষ্টিকরণের রাজনীতি করছেন, যে আমি শুধু মুসলমানদের জন্য কাজ করব না, শুধু তাদের তোষামোদি করে যাব, তাদেরকে ব্যবহার করব, জঙ্গি ঢোকাবো, আমি ইন্টারন্যাশনাল বর্ডারের জমি দেব না, বিএসএফ কে ফেন্সিং করতে দেব না, সেখান থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা ঢুকবে, আর আমরা ভোট ব্যাংকের জন্য পশ্চিমবঙ্গকে জঙ্গিদের বাসস্থান করে তুলব, এটা আমরা হতে দেব না। তাই আসুন সবাই মিলে, সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ আমরা যেভাবে প্রতিবাদ করছি, এইভাবেই প্রতিবাদ চলবে। এবং আজকে কিছুক্ষণ পরে আমরা আমাদের জেলা শাসকের কাছে যাব, আমরা ডেপুটেশন দেব, কিন্তু ডেপুটেশন দিয়ে আমাদের দায়িত্ব শেষ হবে না। যেটা বললাম, চোখ কান খোলা রাখুন। আশেপাশে, আপনার বাড়ির আশেপাশে, আপনার পাড়ায়, আপনার লোকালিটিতে দেখুন, কারণ কোনো লোক, কোনো মেয়ে তাদের মুভমেন্ট সন্দেহজনক হচ্ছে কিনা আমাদেরকে জানান, আমরা সেইভাবে উপরে রিপোর্ট করব। এইটুকুই আমার বলার ছিল। আপনারা ভালো থাকবেন, প্রতিবাদ চলবে, লড়াই চলবে। भारत माता की, भारत माता की, भारत माता की।
অনেক অনেক ধন্যবাদ দিদিকে। সূর্যের তাপ বাড়ছে, কিন্তু এই প্রখর তাপ মনে করি না আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ছুতে পারবে, কারণ বিজেপির কর্মী আমরা।